আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে 42 সাইজের একটি প্যান্ট কাটিং পায়জামা কিভাবে কাটিং করবেন সেই সূত্র আপনাদেরকে আমরা ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমরা আজকে আপনাদের সামনে যে পায়জামাটি কাটিং করব এটা হচ্ছে 42 সাইজের কামিজ। কামিজের লুজ হচ্ছে 42 সাইজের কামিজ। এই মাপের প্যান্ট কাটিং পায়জামা কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র আমরা আপনাদেরকে ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। পায়জামাটি সেলাই করার জন্য আমরা কাপড় নিয়েছি 2 হাত ভরে 2.5 গজ কাপড়। প্রথমে আমরা আপনাদেরকে পায়জামার মাপটি জানিয়ে দিচ্ছি। পায়জামার লেন্থ হচ্ছে 39, পায়ের মুখ হচ্ছে 14। এখানে আমরা কাপড়টিকে সর্বপ্রথম 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। আমরা খোলা সাইডটিকে রেখেছি আমাদের বিপরীত দিকে, বন্ধ সাইডটি আছে আমাদের দিকে। হাতার বাম দিকে আছে আমাদের এখানে বন্ধ সাইডটি আমরা এদিকে রেখেছি এবং খোলা সাইডটি আমরা আমাদের এই পাশে রেখেছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খোলা সাইড। আপনারা যখন কাপড়টি ভাঁজ দিবেন এই নিয়মে সর্বপ্রথম আগে আপনারা ভাঁজটি দিয়ে নেবেন। প্রথমে আমরা রাবারের জন্য বর্ডার কাপড়টি আমরা নিয়ে নিচ্ছি। বর্ডারের জন্য আমরা নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ বর্ডারের কাপড়, 2 থেকে 2 পয়েন্ট কম। এরপর আমরা 39কে এখানে ধরবো, এখানে হচ্ছে আমাদের 39। এরপর আমরা আমাদের পায়জামার লেন্থের মাপটি নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমাদের 39 ইঞ্চি পায়জামার লেন্থ। আমাদের বর্ডারের চওড়া হচ্ছে 2 ইঞ্চি। আমরা ভাঙ্গার কাপড় সহ আমরা 2.5 ইঞ্চি পরিমাণে নিয়ে নিচ্ছি। যদি 38 সাইজের কামিজের উপরে যখন আপনাদের পায়জামা কাটিং করতে হবে ওই ক্ষেত্রে আপনারা এই পাশ থেকে 3 ইঞ্চি বাদ রেখে আপনাদের পায়ের মুখের মাপটি আপনারা নিয়ে নেবেন। আমাদের পায়ের মুখ হচ্ছে 14কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 7। সেলাইয়ের জন্য আমরা এখানে বাড়তি নিচ্ছি 1.5 ইঞ্চি। টোটাল সেলাইয়ের কাপড় বাড়তি নেবেন 1.5 ইঞ্চি পরিমাণ। আমাদের কামিজের বডির লুজ হচ্ছে 42। এই মাপের কামিজের হাই দিব আমরা 16 ইঞ্চি। আমরা যে মাপের কামিজটি কাটিং করছি এই মাপের হিপ হচ্ছে 44। 44কে যদি আমরা 4 ভাগ করি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11। আমরা সর্বপ্রথমে 11তে দাগ দিয়ে দিব। এরপর আমরা লুজ যোগ করব 4.5 ইঞ্চি। সেলাইয়ের জন্য নিব আমরা 1.5 ইঞ্চি। এখানে আমাদের 1.5 ইঞ্চি পরিমাণ আছে। এরপর আমরা দাগটি সোজা করে দিয়ে দিব। আমরা এই পাশে শেপ কাটটিকে এভাবে বসিয়ে এরপর আমরা শেপটি টেনে নেব। এরপর আমরা হাইয়ার সাইডের এই শেপটিকে আমরা শেপ কাট এভাবে বসিয়ে এরপর আমরা সুন্দর করে টেনে নেব। এখান থেকে আমরা হাইয়ের শেপটি দিব 2 ইঞ্চি পরিমাণ। স্কেল দিয়ে আমরা শেপটি টেনে নেব। হাইয়ের শেপটি অবশ্যই ভাসানো দিবেন, বেশি গভীর থেকে দিবেন না, তাহলে হাইয়েরটি রাউন্ডটি সেলাই করার পর সুন্দর হবে না। এই ছিল আমাদের 42 সাইজের একটি প্যান্ট কাটিং পায়জামা। আশা করছি ইনশাআল্লাহ আপনারা যদি এই নিয়মে কাটিং করেন আপনাদের পায়জামাগুলো সুন্দর ফিটিং হবে। এখন আমরা আমাদের পায়জামাটি কাটিং শুরু করব।
আশা করছি সম্পূর্ণ ডিটেলস আপনারা বুঝেছেন। এই ছিল আমাদের 42 সাইজের কামিজের একটি প্যান্ট কাটিং পায়জামা। যদি কোনো বিষয় আপনারা না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।